আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, স্বৈরাচার পুনর্বাসিত হলে দেশ হবে জল্লাদের উল্লাসভূমি, বললেন রুহুল কবির রিজভী। পতিত স্বৈরাচার আবার পুনর্বাসিত হলে বাংলাদেশ হবে জল্লাদের উল্লাসভূমি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার 7 অক্টোবর রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধ গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। এরপর জানিয়ে দিব, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনূস। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই তালিকায় শীর্ষ 50 ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন। এদিকে এবার সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বরখাস্ত। লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। সোমবার 7 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানিয়ে দিব, কুবিতে আইনে সীমাবদ্ধ রাজনীতি বন্ধের নিষিদ্ধ। সব ধরনের রাজনীতি বন্ধের প্রজ্ঞাপন নিয়ে গত 2006 সালের 28 মে দেশের 26তম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি। আইনে রাজনীতি নিষিদ্ধ থাকলেও বাস্তবে নেই কোনো পদক্ষেপ। এরপর জানিয়ে দিব, বোল পাল্টে ছাত্রদলে ভিড়ছে ববির ছাত্রলীগ কর্মীরা। নিজেদের পিঠ বাঁচাতে ছাত্রদলে ভিড়ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ববি ছাত্রলীগ পরিচয়দানকারী কর্মীরা। গত 1 অক্টোবর বরিশালে সাংগঠনিক সফরে আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সময় রাজনীতি বিমুখ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে দেখা যায় একাধিক ছাত্রলীগ কর্মীদের। এবং সর্বশেষ জানিয়ে দিব, এইচএসসি ফল প্রকাশের তারিখ ঘোষণা। এইচএসসি ও সমমানা পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী 15 অক্টোবর। সোমবার 7 অক্টোবর বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানান। তিনি বলেন, আগামী 15 অক্টোবর বেলা 11টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল গত 30 জুলাই। 16 জুলাই পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়। তবে আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা এবং পরে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক পর্যায়ে গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। স্বৈরাচার পুনর্বাসিত হলে দেশ হবে জল্লাদের উল্লাসভূমি, বললেন রুহুল কবির রিজভী। পতিত স্বৈরাচার আবার পুনর্বাসিত হলে বাংলাদেশ হবে জল্লাদের উল্লাসভূমি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার 7 অক্টোবর রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধ গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, কেউ কেউ যখন স্বৈরাচারের পুনর্বাসন কথা বলে তখন সে বিপজ্জনক বার্তা দেয় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলেন তাদেরকে নিজেদের ঘর গোছানোর জন্য, সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয়। যারা এতদিন গুম, খুন আর আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল, তারা যদি পুনর্বাসিত হয় তাহলে এদেশের মানুষ ভালোমতো বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাসভূমি। এখানে গণতন্ত্র, কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্যই গোরস্থানে চলে যাবে। স্বৈরাচার
স্বৈরাচারের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, এখনো যারা গণতন্ত্রের সুফল ভোগ করছেন, আন্দোলন এবং বিপ্লব জুলাই আগস্টে যে অ্যাডভাইজার হচ্ছে, বিভিন্ন পদে যাচ্ছেন, তারাই যখন এই ধরনের বার্তা দেন তখন এটা সাংঘাতিক ধরনের মরণঘাতী বার্তা। তিনি বলেন, এটা হতে পারে না। আজকে যারা বিভিন্ন জায়গায় সেই স্বৈরাচার গুম খুন আয়নাঘরের সংস্কৃতি চালু করেছিল, তারা গণতন্ত্রকামী মানুষকে ধরে নিয়ে গিয়ে সেখানে বছরের পর বছর আটকে রেখেছিল, তাদেরকে হাত পা পঙ্গু করে দিয়েছে, যাদের জীবন কেড়ে নিয়েছে সেই সমস্ত পুলিশ কর্মকর্তাদের পোস্টিং দেয়া হচ্ছে, কাউকে গুলশানে, কাউকে গুলিস্তানে, কাউকে মিরপুরে, কাউকে আজিমপুরে। সেই সমস্ত ঘাপটি মারা পুলিশ কর্মকর্তাদেরকে সেখানে রাখা হয়েছে। এটাই যদি উদ্দেশ্য হয় এই অন্তর্বর্তী সরকারের, তাহলে ছাত্র জনতার এই আত্মত্যাগের কি হবে? বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনূস। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই তালিকায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রিয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার RISH ১৬তম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করেছে। ২০০৯ সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। এই তালিকা প্রকাশের প্রধান লক্ষ্য হল বিশ্বব্যাপী ২১০ কোটি বেশি মুসলমানের মধ্যে যারা উল্লেখযোগ্য অবদান রাখেন তাদের বাছাই করে নিয়ে আসা হয়। এটি একটি সংকলিত তালিকা যা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বকে তুলে ধরে। আম্মানের রিয়াল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার এটি সংকলিত রয়েছে। এতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল সেন্টারের ফর মুসলিম টিচিং অ্যান্ডারস্ট্যান্ডিং। ৫টি প্রধান বিভাগে তাদের শ্রেণীবদ্ধ করা হয়েছে। এই বিভাগগুলো হলো ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান, প্রযুক্তি, কলা ও সংস্কৃতি, খেলা ও বিনোদন। এর মধ্যে ৩টি প্রধান বিভাগ হচ্ছে সামাজিক, ধর্মীয় ও বৈশ্বিক। এসব মুসলিম ব্যক্তির প্রভাব সামাজিক বা সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিফলিত হতে পারে। তারা অর্থনৈতিক অগ্রগতিকে অবদান কিংবা ধর্মীয় শাসন ও রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এবার সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বরখাস্ত। লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। সোমবার ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা OSD করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছে রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে গতকাল ম্যাজিস্ট্রেট উর্মি গণমাধ্যমকে বলেন, আমি পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনিলিমি করেছি, বিভিন্ন কারণে হতে পারে। পরে তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু পোস্টও করেছেন। একটি স্ট্যাটাসে তিনি ছাত্র আন্দোলনের নিহত শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। কুবিতে আইনে সীমাবদ্ধ রাজনীতি বন্ধের নিষিদ্ধ। সব ধরনের রাজনীতি বন্ধের প্রজ্ঞাপন দিয়ে গত ২০০৬ সালের ২৮ মে দেশের ২৬তম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি। আইনে রাজনীতি নিষিদ্ধ থাকলেও বাস্তবে নেই কোনো পদক্ষেপ। বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৬-এর ৪৩-এর ঘ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না। সে অনুযায়ী গত ২০০৭ সালে কুবির প্রথম সিন্ডিকেট সভাতেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসকে রাজনৈতিক দল ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ছাত্র শিক্ষক কেউ তার ধার ধারেনি। গত ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই শুরু হয় লেজুর ভিত্তিক রাজনীতি। শিক্ষকরা গঠন করে বঙ্গবন্ধু পরিষদ আর ছাত্রলীগ শুরু করে দমন পীড়নের রাজনীতি। তাদের অরাজকতার কারণে অনেক শিক্ষককে ছাড়তে হয়েছে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে অনেক
শিক্ষার্থী শিক্ষা জীবন শেষ করতে না পেরে পাড়ি দিয়েছে অন্য পেশায়। রক্তাক্ত জুলাই বিপ্লবের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীরা জানান তারা আর কোনো দলের লেজুর ভিত্তিক রাজনীতির শিকার হতে চান না। বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান সবকিছু ছাত্র সংসদের মাধ্যমে করতে চায় তারা। শিক্ষার্থীরা আরো বলেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষা গবেষণার মাধ্যমে বিশ্বের দরবারে পরিচিত করাই এখনই সময়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নিলেই ছাত্র সংসদ সময়ের ব্যাপার। তবে ছাত্র সংসদের বিষয়ে সুস্পষ্ট কোনো নীতিমালা নেই বিশ্ববিদ্যালয়ের আইনে।